চলো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করা যাক। বাজার থেকে কালকে নিয়ে এসেছিলাম গাঁঠি কচু। আর এই সময় কচু ওঠে। আর কচু খাওয়া কিন্তু কচু কিন্তু শরীরের জন্য খুবই উপকারী একটা সবজি বলতে পারো। আর এই দেখো, আমি প্রায় 500 গ্রামের মতন বাজার থেকে কচু নিয়ে চলে এসেছি। এবার এগুলোকে আমি ছাড়াতে বসবো। তো চলো ছাড়িয়ে নিয়েছি, দেখো কচু আর আলু একসাথে করে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এবার আমি এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। কচু খেলে কিন্তু পটি ক্লিয়ার হয়, কচু খেলে কিন্তু গায়ে রক্ত হয়, কচুর কিন্তু বিভিন্ন রকম উপকারিতা আছে। তো যাই পারে হোক, দেখো আমি কিন্তু এখানে সুন্দর করে পরিষ্কার করে কচু আলু ছাড়িয়ে নিয়েছি। আর একটুও কিন্তু কুটকুট করেনি। হাতে যখন কুটকুট করেনি, আশা করছি মুখে দিলেও কুটকুট করবে না। আর এদিকে দেখো, কালকেই নিয়ে এসেছিলাম বড় বড় বেশ চিংড়ি, বেশ বড় বড় সাইজের কিন্তু চিংড়ি। এগুলোকে রেখে দিয়েছিলাম কচুর সাথেই করব বলে। তো এগুলোকেও আমি একটু ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো, নুন হলুদ মাখিয়ে এগুলোকে আমি এখন ভাজতে দেব। তো দেখো, নুন হলুদ মাখিয়ে নিয়েছি সুন্দর করে। আর চিংড়িগুলো কিন্তু বেশ বড় সাইজের। তো যাই হোক, আমি কিন্তু শুঁড়গুলো ফেলিনি। চিংড়ি অনেক দাম, তো শুঁড়গুলো খেতে আমার ভালো লাগে, ওই জন্য শুঁড়গুলো ফেলিনি। তো যাই পারে হোক, দেখো কড়াতে তেল দিয়ে দিলাম। আর আমার কড়াটা মাজতে আমার খুবই কষ্ট হয়, তো স্কিপ করে যেও কড়াটা। তো এবারে এখানে চিংড়িগুলো এক এক করে ছেড়ে দেব তেলের মধ্যে। তেলটা একটু গরম হোক। আর আমি তেলের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি, আমরা একটু তেল বেশিই খাই। তো যাই হোক, তেলটা গরম হচ্ছে। এদিকে দেখো, একে একে চিংড়িগুলোর একদম জামা কাপড় ছাড়িয়ে দেখো খুব সুন্দর করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি নুন হলুদ মাখিয়ে। তো এগুলো এবার ভাজা হতে থাক। তো এত গরম পড়েছে, এত গরম পড়েছে, মানে বলার মতন নয়। আর এত গরমে কিন্তু বেশি কিছু খাওয়া যাচ্ছে না, ওই একটা তরকারি ভাত হলেই যথেষ্ট। এদিকে দেখো, চিংড়িগুলো কিন্তু আমার খুব সুন্দর করে ভাজাও হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে মিক্সার গ্রাইন্ডারে আমি নিয়ে নিয়েছি কয়েকটা রসুন, কারণ আমরা রসুন বেশি খাই না। যারা রসুন বেশি খাও তারা বেশি করে নিতে পারো। নিয়েছি একটু আদা আর নিয়েছি একটু পেঁয়াজ। দেখো, নিয়ে সবকটাকে একসাথে দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। খুব মিহি হয়নি, হালকা হালকা পেস্ট করে নিয়েছি। তারপরে দেখো, আবারও কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, আজকে কিন্তু গরম থাকলেও হাওয়া দিচ্ছে একটু বাইরে। আর কলা গাছগুলো কি সুন্দর দেখো নড়াচড়া করছে। দেখতে দেখতে দেখো তেলটা গরম হয়ে গেছে অলরেডি। আর এর মধ্যে এখন আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে যে ধুয়ে রাখা কচু আর আলুটা ছিল সেটাও কিন্তু আমি ধুয়ে দিয়ে দিলাম কড়াতে। আমি কিন্তু কচু আলু কোনোটাই কিন্তু সিদ্ধ করে নিইনি, না সিদ্ধ করেই কিন্তু ডিরেক্ট ভাজতে দিয়ে দিয়েছি, কারণ কচুগুলো কিন্তু খুবই সফট আর খুব সুন্দর গলেও গেছে। তো দেখো, এদিকে কিন্তু কচু আর আলুটা আমি ভালো করে ভাজা করতে দিয়ে দিয়েছি। তারপরে দেখো, পরিমাণ মতো নুন, যারা যেরকম নুন খেতে পছন্দ করো সেই রকমই নুন দিও। আমি আমার পরিমাণ মতন, আমার হাতের যা আন্দাজ সেই মতন আমি নুন দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি দেখো হলুদের গুঁড়ো দিয়ে। এবার কিন্তু বেশ ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। তেলের মধ্যে কিন্তু সবজি বলো যাই বলো সব কিছু একটু ভালো করে ভাজা ভাজা না করলে কিন্তু তার স্বাদ আসে না। তো দেখো, আমি কিন্তু এখানে ভালো করে আমি সবজিগুলোকে ভাজা করে নিয়েছি। এরপর যে বেটে রাখা মশলাটা ছিল সেটা এখন দিয়ে দিলাম। তো দিয়ে আর একটু ভালো করে কষতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না ছাড়ে। সেই পর্যায়ে অবধি একটু ভালো করে কষে নিতে হবে। আর চাইলে হালকা করে একটুখানি জলও দিয়ে নিতে পারো। আমি কিন্তু অল্প একটুখানি জল দিয়ে নিয়েছি। এবারে দেখো, এখানে দিয়ে দিলাম হলুদ, ওই লঙ্কা গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো। বেশি কিছু মশলা আমি দেবো না। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো তিনটেই দিলাম। এদিকে দিয়ে ভালো করে এটাকে কষতে হবে। আর যে কোনো তরকারিতে যত ভালো করে কষাবে তত কিন্তু দেখতেও সুন্দর হয়, খেতেও টেস্ট হয়। যাই হোক, আমি এটা ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো।
তারপর অল্প সামান্য পরিমাণে আর একটু জল দিয়ে আবারও একটুখানি কষতে থাকলাম। আর আমরা সব তরকারিতে একটু চিনি দিই, যারা যারা তরকারিতে চিনি পছন্দ করো তারা একটুখানি চিনি দিয়ে দিতে পারো। দিয়ে আর একটু জল দিয়ে আমি এবারে কষাতে থাকছি। দেখো কিন্তু অলরেডি খুব সুন্দর একটা রং এসেছে আর কিন্তু তেলও ছেড়ে এসেছে। দেখো দেখা যাচ্ছে কিন্তু কড়াই করে তুলে দেখাচ্ছি, বেশ একটা গ্রেভি গ্রেভি ভাব হয়ে গেছে আর বেশ তেল ছেড়ে ছেড়ে এসেছে। তো এই পর্যায়ে আমি এই চিংড়ি, ভাজা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম, যাতে চিংড়ির একটা ফ্লেভার এটার সাথে বের হয়। তাই জন্য একটু আগে থেকেই আমি চিংড়িটা এর সাথে দিয়ে দিয়েছি। তো দেখো চিংড়িটা দিয়ে এবার আরও একটু ভালো করে কষতে হবে। তো দেখো কষছি, আর কি সুন্দর তেল ছেড়ে এসেছে। দেখো কষাতে কষাতে ধার দিয়ে তোমরা বুঝতেই পারছো খুব সুন্দর একটা তেল ছেড়ে এসেছে। তো দেখতেও কিন্তু চমৎকার হয়েছে আর স্বাদও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, যে যেখান থেকেই দেখছো একটা কমেন্ট করে, মূল্যবান কমেন্ট করে পাশে থেকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা অল নোটিফিকেশানটা অন করে দিও, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আর পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করছি ভালো লাগবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট, সুন্দর সুন্দর মতামত পেলে আমারও ভালো লাগবে, আরও বেশি উৎসাহ পাবো ভিডিও করতে। তো যাই হোক, আমরা তো সেরকমভাবে পাকাপোক্ত রাঁধুনি নই, তো নিজে যেমন করে খাই সেটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। একদম রেস্টুরেন্ট বা হোটেলে যেমন রান্না হয় সেরকমভাবে নয়, সেরকম পাকাপোক্তভাবে মেজারমেন্ট করে আমি রান্না করিনি। যেরকমভাবে আমি ঘরে খাই সেরকমভাবেই এই রান্নাটা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু একটু জানিও, তাহলে আমার ভালো লাগবে। তো যাই হোক, দেখো ভালো করে কষানো হয়ে গেছে। এবার কিন্তু জল দিয়ে আমি চাপা দিয়ে দেবো এটা। দেখতে পাচ্ছ খুব বেশি জল আমি কিন্তু দিইনি, সামান্য পরিমাণে জল দিয়েছি। দিয়ে এটাকে এবার আমি একটু ঢেকে দেবো কিছুক্ষণের জন্যে, যাতে কচু আর আলুটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। দেখতে দেখেছো সুন্দর হয়েছে কিন্তু। তো যাই হোক, কিছুক্ষণ পর 5-10 মিনিট পর আমি এটাকে খুলে দেখলাম যে এত সুন্দর একটা রঙও এসেছে আর আলু আর কচু কিন্তু খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখতেও কিন্তু অপূর্ব হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, আজকের মতন আমি বিদায় নিলাম তোমাদের থেকে। তো তারপরে একটু গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, যাতে আর একটু টেস্ট বাড়ে। তো সব মিলিয়ে আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই গরমে বেশি বেশি করে জল খেতে থেকো। টাটা, বাই।